বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা বাহিনী, সেটা হলো পুলিশ বাহিনী। আমি মনে করি এই দেশে তাদের কোনো প্রয়োজনই নাই, তাদের বিনা প্রয়োজনে বেতন দেওয়া হয়। এই দেশে তাদের কোনো কাজই নাই এই বাংলাদেশ পুলিশ। না, কেন এই কথা বলতেছি, গাজীপুর চৌরাস্তায় একটা সাংবাদিককে ইটা দিয়ে সারা শরীর থেতলে দেওয়া হলো, সেখানেই পুলিশ ঘুরঘুর করতেছে, সেইখানেই পুলিশ ঘুরঘুর করতেছে, অথচ তারা এক কদম সামনে এগিয়ে জিজ্ঞেস করে না কেন এই মানুষটাকে মারা হচ্ছে। এই বাংলাদেশ পুলিশ বাহিনী শুধু এতটুকুন করতে পারে, ওই যে কন্টেন্ট ক্রিয়েটর হাসিম ভাই এই কথা কইছে, ওরে ধরে নিয়ে আসো, এইটার বাইরে তারা কোনো কাজ পারে না। একেবারে স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিককে ইটা মেরে তার পা থেতলে দেওয়া হচ্ছে, হাত থেতলে দেওয়া হচ্ছে, পুলিশ ওইখান থেকে ঘুরঘুর করতেছে। এখন তারা তার মানে তাদের কাছে মামলা না করলে, কেস না করলে তারা কিছুই করবে না। তারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা দেশের পুলিশ বাহিনী, তাদের সামনে খুন হয়ে যাচ্ছে, তাদের সামনে ইটা দিয়ে হাত পা থেতলে দেওয়া হচ্ছে, তাদের যেন কোনো দায়িত্বই নেই, কর্তব্যই নেই, তাদের কিছুই করার নেই। সেই ভুক্তভোগীর পরিবার তাদের থানায় গিয়ে মামলা করবে, তারপরে তারা অ্যাকশন নেবে, এর বাইরে কি তাদের কোনো দায়িত্ব নাই? আরে ভাই, আমি দীর্ঘ 12 বছর চৌরাস্তা থেকে আইছি, আমি চৌরাস্তার বার্তা খুব ভালো করে জানি। ওইখানে কম করে হলেও 100 পুলিশ থাকে সব সময়ের জন্য। তাহলে চৌরাস্তায় এরকম হত্যাকাণ্ড কিভাবে ঘটলো? কিভাবে ঘটলো চৌরাস্তায় এরকম হত্যাকাণ্ড বলেন? একটা সাংবাদিককে পা সারা শরীর ইটা মেরে থেতলে দেওয়া হয়েছে, আর একজনকে তো হত্যাই করে ফেলছে। এটার দায়ভার পুরো বাংলাদেশের নিতে হবে। আর এই দেশের মধ্যে যারা এই সমস্ত হত্যাকাণ্ড ঘটায় তাদের একটা নাম দিয়ে দিছে দুর্বৃত্তকারী। ওরা কি মানুষ না? ওরা কি জেন? ওরা কি আসমান থেকে আইছে? ওরা তো এই দেশেরই মানুষ। ওরা তো যে কোনো দল বা যে কোনো মতের সঙ্গে ওরা জড়িত। এইটা কেন খুঁটিয়ে বের করতেছেন না? না, এতটা সাহস হয় নাই। আপনারা যে নাম দিয়ে দিলেন দুর্বৃত্তকারী, ওরা দুর্বৃত্তকারী না, ওরা যে কোনো দলের কর্মী। ওইখানে লিখতে হবে যে কোনো দলের কর্মী ওরা। ওদের মাথার উপরে শেল্টার না থাকলে, ওদের মাথার উপরে হাত না থাকলে কখনোই এত বড় কাজ ওরা করতে পারে না। একটা রাস্তার টোকাই কখনো এই ধরনের সাহস করতে পারে না। ওই চৌরাস্তা আমি দীর্ঘদিন থেকে আইছি, চৌরাস্তার বার্তা আমি খুব ভালো করে জানি। ওইখানে কম করে হলেও 100 পুলিশ সব সময় থাকে, তারপর ওইখানে এরকম দুর্ঘটনা ঘটে গেল কিভাবে? আপনারা লক্ষ্য করে দেখেন। দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, আমাদের দেশে যে কোনো গ্যালজামের মধ্যে পুলিশ জড়াইতে চায় না কেন? এখানে যদি আপনার নিজের পকেট থেকে একটা মোবাইল ফোন কোনো চোর টান দিয়ে তুলে নেয়, আপনি যদি নিজে প্রতিবাদ করতে চান, তখন পুলিশ এসে বলবে দেশে আইন আছে, আপনি কেন আইন হাতে উঠায় নিচ্ছেন? তো এখন যদি আইন হাতে না উঠানো নেওয়া হয়, তাহলে ওই যে সাংবাদিককে চৌরাস্তায় ইটা মেরে থেতলে দেওয়া হলো, তখন কি তারা আইনটা হাতে উঠাতে পারল? হাতে উঠাইলো না? পুলিশকে ওইখানে এক কদম সামনে আগে যা বলতে পারলো না আপনাদের সমস্যা কি, থানায় আসেন আমরা দেখতেছি, অ্যাটলিস্ট তার জীবনটা তো বেঁচে যেত। সেই সাংবাদিক যত বড় অপরাধী হয়ে থাকুক, সাংবাদিক যত বড় অপরাধী হয়ে থাকুক, মানলাম তাদের চাঁদায় ব্যাঘাত ঘটাইছে, তাদের কাজকর্মে ব্যাঘাত ঘটাইছে সাংবাদিকেরা, যত বড় অপরাধী করে থাকুক, দেশে তো আইন আছে, প্রশাসন আছে, আইন প্রশাসন দেখবে বিষয়টা। পুলিশ কি এক কদম সামনে এগিয়ে গিয়ে বলতে পারলো না, ভাই এই মানুষটাকে হত্যা কইরো না তোমরা, এই মানুষটাকে ইটে মাইরো না তোমরা, চলো থানায় চলো, দেখি কে অপরাধী, তাকে শাস্তি দেওয়া হবে? কেন এই কথাটা বললো না পুলিশ সামনের দিকে এগিয়ে আসে? পুলিশ কি ভয় পায়? যদি ভয় পায় থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদের নাম? যদি ভয় পেয়ে থাকে তাহলে ডিফেন্সে চাকরি করা লাগবে কেন আপনার? এই দেশে কি সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই? যারা জীবনের রিস্ক নিয়ে আমাদের সংবাদ উপহার দেয়, দেশের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলে, তাদের জীবনের কি ন্যূনতমের নিরাপত্তা নেই এই দেশে? ওই সাংবাদিকের পরিবারের এখন কি হবে? সাংবাদিকের পরিবার এখন কে দেখবে? তার স্ত্রী সন্তান, তাদের ভরণ পোষণ কে দিবে? কে দায়িত্ব নেবে? এই দেশ নিবে কখনো? কখনোই তো নিবে না। 2 দিন পরেই সাংবাদিকের কথা ভুলে যাবে, নিউজটা ধামাচাপা বলে যাবে। যদি এরকমই চলতে থাকে, আগামীতে কেউই আর সত্য কথা বলবে না। এই যে আজকে বলে রাখলাম, আগামীতে কেউই সত্য কথা বলবে না। কি প্রয়োজন আছে সত্য কথা বলার? আমার নিজেরও তো সংসার আছে, আমার নিজের মেয়ে আছে। আজকে যদি আমার কিছু হয়ে যায়, তাদের কে দেখবে? কেউ দেখবেন? আপনারা কেউই দেখবেন না। যে কারণে এই দেশে বসবাস করতে গেলে সত্য কথা বলার প্রয়োজন নেই। এই দেশে বসবাস করতে গেলে সত্য কথা বলার প্রয়োজন নেই। যারা অপকর্ম করে তাদের সঙ্গে মিল রেখে মাল খাওয়াই ভালো। ওই সমস্ত সাংবাদিক চাইলেই মাল খেতে পারে, কিন্তু মাল খায় না। তারা জীবনের রিস্ক নিয়ে সাদাকে সাদা, কালাকে কালা বলে। আজকে তাদের জীবনের নিরাপত্তা কেউ দিতে পারে না। সাধারণ মানুষকে কি বলবো? দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সামনে হত্যা হয়ে যায়, সাধারণ মানুষ সেখানে গিয়ে কি করবে? শত সাধারণ মানুষ ওখানে ছিল, কেউ কি গিয়ে বাঁচাইছে সেই সাংবাদিককে? কেউ বাঁচায় নাই। সাংবাদিকের পাশে গিয়ে কেউই দাঁড়ায় নাই। যেখানে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়ায় না, সেখানে সাধারণ মানুষ গিয়ে কি দাঁড়াবে?
এই দেশটা বর্তমানে ছিন্ন বিচ্ছিন্ন, এই দেশের কোনো অভিভাবক নেই, এই দেশের কোনো মা বাপ নেই।